নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়ের কাছে ন্যাশনাল স্পোকসপারসনের পদ থেকে ইস্তফাপত্র পাঠালাম। পার্টি স্ট্যান্ডটাকে এস্টাবলিশ করার দায়ভারটা থেকে অব্যাহতি চাই। বেশি দেরি নেই, তৃণমূল দলটাও সাইন করবে। বিগত কয়েক বছরে যে বৈভব, যে অস্বচ্ছতা, যে দুর্বৃত্তায়ন ঘটেছিল তাতে আমার কোনো সহমত ছিল না। আমাকে কাজ করতেই দেওয়া হয়। অনেক জায়গায় হয়েছে যখন আমাকে উদ্বোধনেই ডাকা হয়নি। আমার পরেও আমি জেনারেশন তৈরি করছি। ববিরা আছে, অভিষেকরা আছে, ওরা এমনি এমনি তৈরি হচ্ছে। পুলিশের একটা লোক নেই। কি পরিস্থিতি হয়েছে আপনারা দেখুন। দে ওয়ান্ট টু কিল মি। এরা আমাদের প্রাণে মারতে চায়। মেরে দিক, মেরে দিক। অনৈতিক একটি কাজ যেটা দল করলো তার জন্যে নৈতিক কাজ করা ব্যক্তিদেরকে দল বহিষ্কার করছে। তাহলে ভাবুন, দল অনৈতিকতাকেই সমর্থন করে। যে কথাগুলো বলার জন্য যে বহিষ্কার হয়েছে, না সেই বহিষ্কারের জন্য সত্যিই কোনো দুঃখ নেই। তৃণমূল কংগ্রেসকে ভাঙার চক্রান্ত করছেন। মনে রাখবেন, এই খেলা খেলে কোনো লাভ নেই। আপনারা যদি এই খেলা খেলেন, আমি কিন্তু বড় খেলোয়াড়। দলটা সাইনবোর্ড হয়ে যাবে, এটাও কি মমতা বন্দ্যোপাধ্যায় নাকি দেখতে হবে? দেখুন, চৌঠামের পর থেকে তৃণমূলে যে টানাপোড়েন শুরু হয়েছে তাতে ছন্ন ছাড়া চেহারারে কিন্তু ক্রমশই সেই চেহারাই প্রকট হচ্ছে। দলের কোনো রাশি সুপ্রিমোর হাতে নেই, এ কথার বলার অপেক্ষা রাখে না। একটার পর এক সিচুয়েশন সেটা বারবার প্রমাণ করেছে। বিধায়কদের বৈঠকে ডাকলেন, গুটি কয় আসছেন। কালীঘাটের বাড়িতে আপনারা দেখেছেন। না হলে দলের বিধায়কদের সই জাল করে কখন প্রক্সি দিতে হয়, কোন পরিস্থিতি পড়লে, একথা নতুন করে আর কি বর্ণনা করব। সই যে জাল হয়েছে সেটা তৃণমূল কংগ্রেসের বিধায়করাই কিন্তু বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই করা তৃণমূলের লেটার হেডে প্রস্তাবিত চিঠিটা গিয়েছিল। ফলে সিআইডি তাকেই জিজ্ঞেস করবে, এটাই খুব স্বাভাবিক। তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আজই ভবানী ভবনে তাকে তলব করা হয়েছিল। অসুস্থতার কারণ দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সিআইডি দপ্তরে যাননি। বিকেলে দেখা গেল সিআইডির আধিকারিকরাই চলে এসেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের কালীঘাটের বাড়িতে। কিন্তু শনিবারের মতো আজও এক প্রস্থ ওই বলে না নাটক করছে, নাটক দেখা গেল। অভিষেকের বাড়ির বাইরে প্রায় 40 মিনিট অপেক্ষা করতে হলো তাঁদের। কষ্ট করে কালকে আসুন, তাহলে কোনো অসুবিধা নেই। না, সেটা আপনাদের পসিবল, মানে অসুবিধা হবে না। আমার নাম অয়ন। আমি বলছি, পুরো নামটা নেই। অয়ন কি আছে আমি বলছি। আছে সিআইডি আধিকারিকরা চাইছিলেন যে অভিষেকের হাতে নোটিশ দিতে, কিন্তু ভিতরে ঢোকার অনুমতি মেলেনি। শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসেরই এক কর্মীর হাতে সেই নোটিশ দিয়ে তার কপি অভিষেককে দিয়ে রিসিভ করিয়ে বেরিয়ে আসেন রাজ্য পুলিশের গোয়েন্দা আধিকারিকরা। এখানেই প্রশ্ন হলো, একটা নোটিশের জন্য অভিষেক কেন অপেক্ষা করালেন? কেন নিজে সেটা রিসিভ করলেন না? আর এই দুটো ব্যাক টু ব্যাক প্রশ্ন করার পর এই প্রশ্নটাও করতে ইচ্ছা করছে, এটা কি তাহলে তার সেই চেনা উদ্ধত্ত এখনো যায়নি? সৌজনের পাঠ এখনো কি শিখলেন না তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড? নাকি সত্যিই বিছানা থেকে ওঠার অবস্থায় তিনি নেই? নাকি আসল কারণটা অন্য কিছু? ভয় পেয়ে গিয়েছেন, সত্যিটা বেরিয়ে আসার ভয় পেয়ে গিয়েছেন? তাই কি সিআইডির মুখোমুখি তিনি হতে ভয় পাচ্ছেন? এই প্রশ্নগুলো আসছে। প্রশ্ন হচ্ছে, ভয় কখন আসে? যখন কোনো একটা কিছু গোলমাল থাকে তখনই মানুষ ভয় পান। কিন্তু এসব করে সিআইডিকে আদৌ এড়িয়ে যেতে পারবেন কি? জবাব তো তাকে দিতেই হবে। পরের সোমবার মানে 8ই জুন ভবানী ভবনে তাকে যেতে হবে। তারপর সিআইডি যা মনে করবে আইনানুগভাবেই তা করবে। সই জাল নিয়ে ঘরে বাইরে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের উপর চাপ বেড়েছে। ঋতব্রতদের বহিষ্কার করে দলের আর কতজনের মুখ বন্ধ করাতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা সময়ই বলবে।
আমার দলের হয়ে আমার হয়ে তো কেউ সাইন করেছে? কে করছে বেরাক, আগে তো তদন্ত হোক, কিন্তু আমার সই তো আপনি করতে পারেন না। এর আগে আমরা অনেকবার হেরেছি, কিন্তু এরকম পরিস্থিতি কখন কোনো জায়গায় আমরা মুখ খুলে রাজনীতি করেছি। এই তঞ্চকতা, এই প্রতারণা, এই ধরনের সই দুর্নীতি নিজের দলের বিধায়কদের সঙ্গে নিজেরা যেটা করেছেন, নীতি নৈতিকতার প্রশ্ন তো আলাদা। আমরা আমাদের পুলিশ, রাজ্যের পুলিশ, বিএনএস এর অন্তর্গত যা করার করবে। যারাই করেছে এটা প্রপার কাজ করেনি। বিধানসভা হচ্ছে একটা পীঠস্থান। কারো অসুবিধা থাকলে, কেউ অসুস্থ থাকলে তাকে টাইম দেবেন কিনা আইও বা তার অর্গানাইজেশন ঠিক করবে। এগুলো তো চালাকি, পুলিশের হাত থেকে বাঁচার জন্য অনেকেই করছেন। এখন কার টাকে ইট পড়ছে, কার গায়ে ইট পড়ছে, মাথায় আলতা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, মাথা ফাটিয়ে দিয়েছে। এই করে বাঁচতে পারবেন না, হিরো হওয়ার চেষ্টা করছেন, পাবলিক দেখে হাসছে। শরীর তাড়াতাড়ি ভালো হোক, ঈশ্বরের কাছে কামনা করছি উনি সুস্থ থাকুন, ভালো থাকুন, মাঠে থাকুন, বিরোধিতায় থাকুন, সমালোচনায় থাকুন, বিরোধী নেতার ভূমিকা পালন করুন। দেখুন, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের বিরুদ্ধে চাপ কিন্তু ক্রমশই বাড়ছে। ৮০ জনের মধ্যে কজন বিধায়ক শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসে থাকবেন এখন সেটা বলা এই মুহূর্তে খুব মুশকিল। যে ২০ জন এখনো পর্যন্ত আছেন কালীঘাটের বৈঠকে, যারা এখনো পর্যন্ত আসছেন, তারা শেষ পর্যন্ত কি করবেন সেটাও এখনো পর্যন্ত আমাদের জানা নেই। বিধানসভাতেই তৃণমূলের ভালো মন্দ এই দুটো পক্ষ আলাদা আলাদা হয়ে যাবে কিনা সেটা জানতে গেলে আমাদের সত্যি অপেক্ষা করতে হবে। তৃণমূলে বিভাজন কি এবার তাহলে দিল্লি অবধিও সেই জল কি গড়াবে, এ প্রশ্ন পরিস্থিতি তুলছে। কাকলি ঘোষ দস্তিদার ইতিমধ্যেই তৃণমূলের যাবতীয় পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন। সাংসদ পদটি তিনি ধরে রেখেছেন। ২৮ সাংসদদের মধ্যে আর কারা কাকলির মতো অপেক্ষা করছেন সেই উত্তর সময়ের কাছে রয়েছে। রাজ্যসভাতেও আপনারা জানেন যে আছেন ১২ জন। চৌঠামের পর থেকে এদের অনেককেই কিন্তু দেখা যাচ্ছে না। জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার করতে করতে তৃণমূলের বিধায়ক সাংসদরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের সামনে ভ্যানিশ হয়ে যাচ্ছেন। আর এই মোক্ষম সময়ে বাজিয়ে দেখতে চাইছে বিজেপি ঠিক কজন সাংসদ এখনো তৃণমূলে সেটা। আর এজন্য ডিলিমিটেশন বিল ফের পার্লামেন্টে নিয়ে আসার একটা তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। শুধু তো টিএমসি নয়, ওদিকে আবার ডিএমকে আছে। ফলে কংগ্রেসের সঙ্গে দূরত্ব ডিএমকের তৈরি হয়েছে, জোট ভেঙে গিয়েছে। বিজেপিও এই সুযোগটা এই মুহূর্তে কাজে লাগাতে চাইছে। ফলে ডিলিমিটেশন বিল পাশে স্টালিনের কাছেও সমর্থন চাওয়া হয়েছে। ফলে বুঝতে পারছেন ঐক্যবদ্ধ ইন্ডিয়া মানে INDIA এই জোটের বিরোধিতায় গত বাজেট অধিবেশনে সংসদে এই বিল পাস করাতে মোদী সরকার ব্যর্থ হয়েছিল। এই মুহূর্তে পরিস্থিতি অন্য। তৃণমূলের পরিষদীয় দল ইতিমধ্যেই দলের বিরুদ্ধে দাঁড়িয়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। স্বাভাবিকভাবেই সংসদীয় দলও যে ছন্নছাড়া অবস্থায় সে কথা বলার অপেক্ষা রাখে না। তৃণমূল কংগ্রেসটাকে আপনারা ভাঙতে চান, যতই ভাঙার চেষ্টা করুন এটা আরও শক্তিশালী হবে। এমন পৃথিবীতে ডার্ক হিস্ট্রি হয়তো হিটলারও করতে পারেননি, চাউশেস্কুর আমলেও হয়নি। গোয়েবলেসের অপপ্রচারের থেকেও যে ভঙ্গিমায় আপনারা করছেন, আপনাদের জন্য আমার কোনো ভাষা নেই, সব ভাষাই নিরুত্তর। ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল এই নিয়ে বিতর্ক বা ব্যাখ্যা দেওয়ার আমার কাছে কোনো প্রয়োজন নেই। তৃণমূলের যে কর্মী তৃণমূলের থেকে একটু আলাদা, পাড়ার লোক, মানুষ তাদের চিনতে পারে। ভালো তৃণমূল তাদের সংস্কারের মধ্যে দিয়ে যদি রাজনীতি করার ইচ্ছা থাকে এগিয়ে আসবেন, তারপরে তো পার্টি সিদ্ধান্ত নেবে তাকে তৃণমূলকে নেবে কিনা। তৃণমূলকে না নিয়েই এবার চার্টার ফ্লাইট না নিয়েই এই যে মানুষ আস্থাটা রেখেছেন, কেন রেখেছেন? এদের বিরুদ্ধেই তো রেখেছেন। আর এই পরিস্থিতিকে কাজে লাগিয়েই সূত্র মারফত খবর আসছে ফের ডিলিমিটেশন বিল সংসদে নিয়ে আসতে প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নতুন করে বিলের খোল নলচে বদলে পুনর্লিখন করে এই বিলকে পেশ করা হতে পারে সংসদের বাদল অধিবেশনে। আর সেক্ষেত্রে যদি এই বিল
আবারও সংসদে পেশ হয়, তখন তৃণমূল কংগ্রেসের কতজন সাংসদ দলের পাশে রয়েছেন সেই ছবিটা সম্পূর্ণভাবে স্পষ্ট হয়ে যাবে। একই সঙ্গে স্পষ্ট হয়ে যাবে ডিএমকের অবস্থান। তার কারণ তামিলনাড়ু নির্বাচনের পর কংগ্রেস ডিএমকের পাশ থেকে সরে গিয়েছে, আর তারপরেই আদৌ ইন্ডিয়া জোটে স্ট্যালিন রয়েছেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। স্বাভাবিকভাবেই বিরোধী বৃত্তের এই অবিন্যস্ত ছবিটা ফের একটি মাত্র বিলকে আবারও সংসদে নিয়ে এসে তার স্বরূপ তুলে ধরার চেষ্টা করছে বিজেপি। আগামী দিনে নজর থাকবে সংসদীয় রাজনীতির দিকেই। এখন অনেক কিছুই হবে, অনেক কিছুই দেখতে হবে। এখন তৃণমূল দলটাই থাকে কিনা তাই নিয়ে সন্দেহ, তারপরে সাংসদ ইত্যাদিও আমরা দেখব, চিন্তার কিছু নেই। মনে রাখবেন, কটা এমএলএ আর কটা এমপিকে টাকা দিয়ে ভেঙে বা ভয় দেখিয়ে ভেঙে তৃণমূলটাকে দুর্বল করা যায় না। তৃণমূল এতে আরো শক্তিশালী হচ্ছে। আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নার ডাক দিয়েছেন। আগামীকাল কিন্তু একটা বড় পরীক্ষাও বটে। কালকে বেলা 1টা 10টা থেকে আমাদের বুকিং করা আছে। পুলিশ যদি আমাদের পারমিশন না দেয় স্টেজ করার, মাইক লাগানোর, কোনো দরকার নেই। আমরা কিচ্ছু চাই না, আমরা রাস্তায় বসবো। আপনারা যে কোনো কারণেই হোক রানী রাসমণি রোড দিচ্ছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন আমাদের নেত্রী। আপনাদের সাজেশন হচ্ছে ওয়াই চ্যানেল। এবার আমরা বলছি হ্যাঁ ঠিক আছে, আমরা ওয়াই চ্যানেলে রাজি। কালকে ডেটে 2টো থেকে 4টে, বাকি আপনারা সামলে নিন, আমরা এখন যাচ্ছি। বাকি আপনারা ফর্মালিটিস করে নিন। আপনাদের যদি মনে হয় আপনারা আমাদের একটা চিঠি করে দিয়েই দেবেন যে আপনারা চেয়েছিলেন রানী রাসমণি রোড, কিন্তু আমরা দিতে পারলাম না, তার বদলে আমরা পারমিশন দিলাম না, তার বদলে আপনারা ওয়াই চ্যানেল ব্যবহার করতে পারেন। মিটে গেল। ঠিক আছে, আমরা কাল আসছি। বিজেপি রুলিং পার্টি তারা মনে করছে আমরা কোথাও কোনো পাল্টা বসতে দেবো না, কোনো বিরোধী রাজনীতি রাখবো না। রাস্তায় বসার লোক আমরা, ধর্নাটা হবে। আমি একা থাকলেও যদি পুলিশ কাউকে ঢুকতেও না দেয়, আপনাদের রাস্তায় আটকে দেওয়ার প্ল্যান আছে, তাও যদি করেন, আমাকে যেখানে আটকাবেন আমি সেখানে বসবো। সেটাই আমার ধর্নার স্থল হয়ে উঠবে। 3বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী, 7বারের এমপি, এইরকম একজন স্ট্যাটাসের পলিটিশিয়ানকে তারা একটা এটা হচ্ছে ডাস্টবিন, আর ডাস্টবিনের ভ্যাটের মধ্যে ফল, খাওয়া দাওয়া, তার মধ্যে এসে মমতা ব্যানার্জিকে বসাবে। ভালো পুলিশ দিয়ে বলানো হচ্ছে যদি আপনি মিটিংয়ে যান তৃণমূলে, তাহলে আপনাকে আর্মস কেস দেওয়া হবে, গাঁজা কেস দেওয়া হবে, আপনাকে অ্যারেস্ট করা হবে, এনআইএ আপনাকে ধরবে, ইডি আপনাকে ধরবে, সিবিআই আপনাকে ধরবে। এটা কোন গণতন্ত্রের নমুনা? টোটালটাই কি গ্রাস করতে চান? আপনারা যদি গ্রেপ্তার করেন করুন, আমি নিজেও দুটোর মধ্যে গিয়ে পৌঁছাবো। যারা পারবেন, কাউকে জোর করছি না, নিশ্চয়ই আসবেন। আর মারলে আমরা মার খাবো, অ্যারেস্ট করলে আমরা অ্যারেস্ট হব। যত অত্যাচার বাড়বে মানুষের প্রতিবাদ তত বেশি সংগঠিত হবে। এসব করলে মনে রাখবেন, আমায় বাংলায় গণতান্ত্রিক আন্দোলন করতে না দিলে আমি কিন্তু দিল্লিতে গিয়ে করব।